আসসালামু আলাইকুম। আমরা এখন ওয়াইএসডি ব্লুটুথ প্রিন্টার কিভাবে আমরা মোবাইল থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য বারকোড স্টিকার প্রিন্ট করবেন, প্রাইস স্টিকার ট্যাগ প্রিন্ট করবেন, সেটা আমরা আজকে সেটা নিয়ে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা প্রিন্টারের পাওয়ার কেবলটা লাগিয়ে নিলাম। পাওয়ার কেবল লাগানোর পরে এবার আমি প্রিন্টারের ঢাকনাটা ওপেন করব। এখানে আমার লেবেলটা লাগাবো। আমি যেখানে এখানে 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি 38-25 স্টিকার নিয়ে কাজ করব আজকে। 38-25 স্টিকার লাগালাম। এই উইন্ডারের ঠিক মাঝ বরাবর থাকবে। থাকার পর এটা আমার এই উইন্ডারের গ্যাপে বসানো হবে। আর লেবেলটা থাকবে উপরের দিকে, কারণ প্রিন্টারের হেড উপরে। এবার আমাকে এই দুই পাশের ক্লিপ চাপায় দিয়ে যতটুকু ফ্রি থাকা যায় ওই ক্লিপটা আমি রেডি করলাম। এবার প্রিন্টারের ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে প্রিন্টারের পাওয়ার, পেছনের পাওয়ারটা অন করব। প্রিন্টারের পাওয়ার অলরেডি অন হয়ে গেছে। এখন প্রিন্টার রেডি হচ্ছে। প্রিন্টার এখন অলরেডি রেডি মোডে আছে। প্রিন্টার রেডি মোডে থাকলে এখন আমাকে কী করতে হবে, প্রিন্টারের সাথে যে একটা ম্যানুয়াল দেওয়া আছে, এই ম্যানুয়ালের দেখেন সবার শেষের পেজে এখানে লেবেল প্রিন্ট একটা অ্যাপস আছে। আমাকে প্রথমে যেতে হবে আপনার প্রিন্টারের মোবাইলের যে স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার আছে, কিউআর কোড যে স্ক্যানার, এই স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করবেন। এ দেখেন গুগল প্লে স্টোর। এখন আমাকে এটা ক্লিক করলে আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাচ্ছে এই লেবেল প্রিন্ট। এখন আমাকে লেবেল প্রিন্ট অ্যাপসটা ইনস্টল করতে হবে। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, সো আর ইনস্টল করলাম না আমি। আপনি ইনস্টল করে নেবেন। এখন প্রিন্ট লেভেলে আপনার অ্যাপসে আমি যাব। প্রিন্ট লেভেলের অ্যাপসের মধ্যে যাওয়ার পরে অ্যাপসটা ওপেন হবে। অ্যাপস ওপেন করার প্রথম কাজ ডান দিকের উপরে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নতে গিয়ে আপনি প্রিন্টারটা কানেক্ট করে নেবেন। আমার এখানে এই যে C8 প্রিন্টার, আমি C8 অলরেডি এই যে কানেক্ট দিলাম। আমার প্রিন্টার কানেক্ট হয়ে গেছে। প্রিন্টার কানেক্ট হয়ে গেছে। এখন আপনাকে লেবেল কিভাবে ক্রিয়েট করবেন। আপনার নিউ লেভেলে যাবেন। আমার আপনার প্রিন্টার যেহেতু 38-25 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি প্রিন্টার, এই স্টিকার লাগিয়েছি আমি 38-25, 38 আর 25 দিলাম। এখানে লেভেল উইথ গ্যাপ দেওয়ার পরে আমাকে এটা নিউ লেভেলে এক লেভেলের একটা নাম দিবেন। আপনার যেমন একটা প্রিন্টারের আপনি করতেছেন PRINTER প্রিন্টার লেভেল, LABL প্রিন্টার লেভেল করতেছেন। প্রিন্টার লেভেল নাম দিয়ে আপনি নিউ লেভেলে ক্লিক করবেন। নিউ লেভেলে ক্লিক করার পরে আমি সচরাচর কী করি, আমরা যে প্রোডাক্টের নাম দিই, বারকোড দিই, প্রাইস দিই। আপনার প্রোডাক্টের নাম দিবেন, অথবা আপনার নিজের প্রতিষ্ঠানের নামটা যদি আগে লিখতে চান। আমার প্রতিষ্ঠান ডিজিটেক, ডিজিটেক অটোমেশন, আমি লিখলাম। এখন আমার প্রোডাক্টের নাম বারকোড প্রিন্টার, বারকোড প্রিন্টার, আর এই দুইটা দিয়ে দিলাম। আর প্রোডাক্টের একটা প্রাইস দিব, PRIC, প্রাইস আপনার সাপোজ 1000 টাকা, 1000 টাকা। এখন আপনার এটার কাজ শেষ হলো। আপনার কনফার্ম দিয়ে দিবেন। দিলে আপনার এই কনফার্ম। এখন এটাকে হাত দিয়ে টেনে আপনি আপনার একটা সাইজ সুন্দর মতো করে নেবেন। এবার আপনাকে বারকোড জেনারেট করতে হবে। বারকোড জেনারেট করতে হলে আপনাকে যে বারকোডের চেপ দিতে হবে। এই বারকোড একটা জেনারেট হবে। বারকোডের উপরে ডাবল ক্লিক করবেন। এবার আপনি এটা কীভাবে আইডেন্টিফাই করবেন, সেটা আপনার একটা সিরিয়াল নাম্বার হোক বা আপনার কিছু একটা দিয়ে আপনি রেডি করবেন। আমি যেহেতু কোনো সিরিয়াল নাম্বার দিইনি, সো আমি প্রাইসটাই লিখে দিচ্ছি এখানে, PRIC প্রাইস 10,000 দিয়ে কনফার্ম করে দিলাম। এবার বারকোডটাকে আমি টেনে অ্যালাইন ঠিক করে একবারে পুরোটা করে দিব। এই যে পুরোটা বারকোড করে দিলাম। এখন আমি এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমার রেডি। ওকে। এখন প্রিন্ট করার জন্য আমাকে কী করতে হবে, প্রিন্ট করার জন্য প্রথমে আমাকে যে প্রিন্ট বাটন আছে, প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে ডেনসিটি আমি 10-12 যা দিলাম, প্রিন্ট দিলাম। তারপরে এই যে প্রিন্ট ক্লিক করতে হবে। আপনি এখানে কয়টা কোয়ান্টিটি দিবেন, কোয়ান্টিটি বাড়ায় নেবেন, 5, 10, 10টা দিবেন। 10টা দিয়ে ওকে দিবেন। ওকে দিলে আপনার প্রিন্ট হবে। এই যে আপনার 10টা সুন্দর স্মুথলি ভাবে এক প্রিন্টে 10টা 100, 200, 500 যা আছে স্মুথলি ভাবে প্রিন্ট হয়ে যাবে।